ইব্রাহিম আলাইহিস সালাম বাবারা মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে ধনত্ববান দান করলেন, টাকা পয়সা দান করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, এরা মুসলমান শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম কি এত পরিমাণ ধন সম্পদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন যে বলেন, আল্লাহ গো, এই জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আপনাকে ভালোবাসে, অত্যন্ত আপনার মায়া করে, অত্যন্ত আপনার জিকির করে, অত্যন্ত আপনাকে স্মরণ করে। আমার আল্লাহ বললেন, আমার ইব্রাহিম এই দুনিয়ার কিছুর মুকাফেক্কি নয়, ইব্রাহিম হলো আমার আল্লাহর মুকাফেক্কি। জোরে বলেন কার মুকাফেক্কি? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমরা আল্লাহর মুকাফেক্কি হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার মুসলমান, এবার আল্লাহ পাক ইব্রাহিমের প্রশংসা করেন। জিবরিল আমিনের কষ্ট লাগলো, বলে আল্লাহ, ইব্রাহিমকে তুমি ধন সম্পদ দান করেছো, টাকা পয়সা দান করেছো, এই কারণে ইব্রাহিম তোমার প্রশংসা করে। যদি গরিব হতো জীবনেও প্রশংসা করতো না, যদি অভাব থাকতো জীবনেও প্রশংসা করতো না। আমার আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাফেক্কি নয়, একমাত্র আমি আল্লাহর মুখাফেক্কি। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে পরীক্ষা করো আমার ইব্রাহিম কার পাগল? দুনিয়ার পাগল, দুনিয়াবি পাগল নাকি আমার পাগল? খেলা শুরু হয়ে গেল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এর জিবরিল আমিন মানবের সুরত ধরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, মেষ চড়াইতেছিলেন, মাঠের মধ্যে এগুলো চড়াইতেছিলেন। জিবরিল আমিন আসিয়া একটা জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির শুরু করলেন, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান জিবরিল আমিন আল্লাহ জিকির করে গো। ইব্রাহিম আলাইহিস সালাম বকরিগুলো রেখে গো খুঁজতে লাগবেন কে মাওলার জিকির করে গো। আজকে যারা জান্নাতি পাগল, এই পাগলদের ঠেকায় রাখা যায় না। এত কনকনে শীতের রাত্রে আজান দিলে পাগল রোজু করে মসজিদে চলে আসে। কত মানুষ পেটে ভাত নাই অবস্থায় রোজা রাখে, কত মানুষ ও দরদি বান্দা হাজারো কষ্টে থাকলে আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। এই পাগলটা সদা সর্বদাই আমার মওলার জন্য পাগল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুনে ডাকতে যা দেখে পথিক ডাকে জিকির করে ডাকতে বলে, পথিক রে, ও পথিক, তুমি জিকির কেন বন্ধ করলা? আরে আল্লাহ জিকির যখন আমি কানে শুনেছি আমার অন্তর কেঁদেছে। তুমি একটু বেশি বেশি করে জিকির করো, তোমার জিকির শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটু বেশি বেশি করে জিকির করো গো পথিক। পথিক ডাকতে বলে, ইব্রাহিম, আমি তো পারিশ্রমিক ছাড়া জিকির করি না, যদি তুমি আমাকে পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির করব, যদি পারিশ্রমিক না দাও তোমার আমি জিকির শোনাবো না। ও বাবারা শুনে নাও, শুনে নাও, এর আল্লাহর নামে পাগল যারা আল্লাহর গোলামেরা, আল্লাহর নাম শুনলেই তারা পাগল হয়ে যায়, জিকির শুনলে পাগল হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে পাগল হয়ে যায়, এই মাহফিলের ময়দানের খবর শুনলে পাগল হয়ে যায়। আর মুনাফিকেরা থেকে দূরে থাকতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পথিক, তুমি কি চাও? বলে, হুজুর, আপনার যত ছাগলগুলো আছে এই ছাগলগুলো যদি আমারে দিয়া দেন
এই ছাগলগুলো যদি আমারে দিয়া দেন, এর বিনিময়ে আমি জিকির শোনাবো। খেলা কেবল শুরু। আজকে যদি মাহফিলের জন্য 20 টাকা চায়, কত ফেলি ফুল্লি দাও, মাদ্রাসা মসজিদে দানের কথা শুনলে পাগল মুসলমান দূরে চলে যেতে চাও। কিন্তু ইব্রাহিম আদম দেখেন দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। ডাকতে বলে পতি, আমি তোমার ছাগলগুলো দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জিকির শোনাও। ছাগলগুলো দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতীককে ছাগলগুলো লিখে দিয়া দিছে, কয় জিকির শোনাও। প্রতীক জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান জিকির বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পতি, তুমি জিকির কেন বন্ধ করে দিলা গো? প্রতীক বলে ইব্রাহিম রে, যে তুমি শ্রম দিয়েছ, পারিশ্রমিক দিয়েছ, এটা শেষ হয়ে গেছে, জিকির আমি বন্ধ করে দিছি। ইব্রাহিম কয় জিকির কর, প্রতীক জিকির কর। তো জিকিরের জন্য আমি পাগল, ওই আল্লাহর জিকির শুনলে আমি পাগল হয়ে যাই। মাওলার জিকির শুনলে আমি ঘর দরজা কিচ্ছু লাগে না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, তুই জিকির কর। কারণ আল্লাহর প্রশংসা শুনতে বড় মজা পায়, একটু জিকির কর। প্রতীক ডাকতে বলে ইব্রাহিম রে, তুমি যদি আমারে তোমার গাবিগুলো দিয়ে দাও, গায়েগুলো দিয়ে দাও, তাহলে আমি তোমার জিকির শোনাইব। তুমি কি তোমার গাবিগুলো দিয়ে দিতে পারবা আমারে? ইব্রাহিম কয় দরকার নাই, সবগুলো তোমারে দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় পতি, আমার গাইগুলো তোমারে দিয়ে দিলাম, গরুগুলো তোমারে দিয়ে দিলাম গো, এগুলো আমার দরকার নাই, এগুলো তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার জিকির শোনাও। মাওলার পাগল আমি ইব্রাহিম, মাওলার ব্যবসার কিচ্ছু বুঝি না। আরে মাওলা বন্ধু শুনে নাও, শোনো গো, কারণ যেদিন দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে যেদিন এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় পানি এসেছিল মুসলমান, শুনে নাও, আল্লাহ বলে বান্দারে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। হাইরে বান্দা শুনে নাও, এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। ও পথিক, তুমি সেই মাওলার জিকির শোনাও আমারে, কারণ এই জমিনটা আমার আল্লাহ পুড়াইয়া দিবেন। জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও পথিক, তুমি আমার রব্বে কারিমের জিকির শোনাও গো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পথিক, ও পথিক তুমি জিকির করো গো।
প্রতীক জিকির কয় আমাকে পারিশ্রমিক দেয়া লাগবে কি তোমার গরুগুলো তোমার গায়গুলো দিয়ে দেয়া লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় প্রতীক তোরে দিয়ে দিলাম গায়গুলো এখন জিকির কর কিছু সময় জিকির করা শুরু করলো লা ইলাহা আজকে ওয়াজ শুরু করছি কালেমা দিয়ে দেখা যাক কতদূর আগানো যায় পরে অন্যদিকে যাব জোরে জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে জোরে বলেন লা ইলাহা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মুসলমান আবার জিকির বন্ধ করে দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় প্রতীক রে জিকির কেন বন্ধ করলা কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না কয় গরু চাইলা গরু দিয়ে দিলাম গাবি চাইলা দিলাম মিসাইলা দিলা আমার কি চাউরে পতি বলে তোমার যত সম্পদ আছে জমি জমা আছে সব কিছু যদি তুমি দিয়ে দাও আইরে মানি পরীক্ষা চলে রে মুসলমান শোনো আরে আল্লাহ রাস্তায় দিতে গেলেই কষ্ট পাও ইব্রাহিম আলাইহিস সালাম কি শিক্ষা দিয়ে গেল শুধু আল্লাহর জন্য ডাকতে কয় প্রতীক রে জমা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আমি তোমারে দান করে দিলাম আর আসতে কইবে না জোরে কইবেন সব দিয়ে দিলাম কয় জিকির শোনা বাড়ি দিয়ে দিছি তোরে গাড়ি বাড়ি যা সম্পদের সব তোরে দিয়ে জিকির শুরু হয়ে গেল মুসলমান প্রতীক জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা এরে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলো নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা এরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার মুসলমান জিকির বন্ধ করে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে প্রতীক গো তুমি জিকির বন্ধ করে দিলা কয় পারিশ্রমিক লাগবে আমার তো কিছু নাই আমার তো সব তোমারে দিয়ে দিলাম কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না কয় প্রতীক রে তোমার এই বকরিগুলো চরানোর জন্য একজন রাখালের প্রয়োজন এই বকরিগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন গাবিগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন যদি মনে কিছু না করো তুমি আমার রাখাল বানায় নাও আমি তোমার বকরিগুলো লালন পালন করব আমি তোমার বকরিগুলো দেখাশোনা করব তোমার গায়গুলো দেখাশোনা করব খাবার চাই না আমি এক মুঠা খাবার চাই না তুমি শুধু আমার জিকির শোনাবা আমি আল্লাহর পাগল আমি মাওলার পাগল আমার শুধু জিকির শোনাইবা এই দুনিয়ার মধ্যে তোমার কাছে খাবার চাই না আমার ভাইরা আমার বন্ধুরা জিবরিল আমিন একটা চিৎকার মেরে বলে নবী ইব্রাহিম ইব্রাহিম নবী তুমি আমার মাওলার এত ভালোবাসো আমি তোমার
নাই, আসলে আমি কোনো মানুষ নয়, আমি জিবরিল, আমি জিবরাইল। আমি চাই না গরু চাই না, আমি চাই না বকরি চাই না। আপনি যে দুনিয়ার মুখাফেক কি নয়, আমার আর বুঝতে বাকি নাই। এই লন আপনি সব ফেরত দিলাম, আবার কিছু লাগবে না, আমি পরাজয় মানলাম। আমি আল্লাহর কাছে বলেছিলাম তোমার ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে সম্পদ পাইয়া এই জন্য তোমারে ডাকে গো। এখন দেখি ইব্রাহিম দুনিয়ার কোন কিছুর মুখাপেক কি নাই রে। ওরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আমার মাওলার পাগল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দে কয় আল্লাহর নবী গো, এই ইব্রাহিম আলাইহিস সালাম আমি পরাজয় মেনেছি, আপনি আমাকে সব দিয়ে দিবেন, কিন্তু মাওলার জিকির এত ভালোবাসেন আপনি, মাওলাকে এত ভালোবাসেন, আপনার আল্লাহকে এত ভালোবাসেন। আজকে আমরা দুনিয়ার পাগল। এ মুসলমান শোনো, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি, দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরেছি। মুসলমান দুনিয়ার সন্তানের মায়ে পড়ে গেছি, ছেলের মায়ে পড়ে গেছি, বাল বাচ্চার মায়ে পড়ে গেছি, সম্পদের মায়ে পড়ে গেছি। আজকে জমা জমি নিয়ে মারামারি হাঙ্গামা, এই সম্পদ নিয়ে কতই না মিথ্যা মামলা, মানুষের মাথায় বাড়ি দেওয়া, এক দলের লগে আর এক দলের হট্টগোল। মুসলমান একবার কি চিন্তা করছেন কিছু নিয়ে যেতে পারবেন না? এই সন্ন্যাতে এসেছিলেন দুনিয়ার মধ্যে, সন্ন্যাতে আবার বিদায়। তাই তো বাদশা সেকেন্দার ডাক দে বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশা সেকেন্দার মৃত্যুর আগে রাজা উজিরকে ডাকতে বলে উজির আমি যেদিন মারা যাব, আমি যেদিন মারা যাব আমারে গোসল করাইবি, দাফন করাইবি, কাফন পরাইবি। ওই কাপনের কাপড় যখন আমার গায়ের মধ্যে লাগা দিবি গো, আমার এই কাপনের ভিতর থেকে আমার হাত দুটি বাইরে করে রাখবি। উজির বলে হুজুর আপনি দুনিয়ার মধ্যে কর আদায় করতেন মানুষের কাছ থেকে, প্রজার কাছ থেকে, মৃত্যুর পরে যদি হাত দুখানা কাপনের বাইরে রাখি মানুষ বলবে এমন বাদশা মৃত্যুর আগে মানুষের কাছ থেকে কর আদায় করছে, খাজনা আদায় করছে, মরার পরও হাত পেতে চলে যায়। উজিরকে ডাকতে বলে উজির রে, বাদশা সেকেন্দার ডাকতে বলে উজির মানুষের প্রমাণ করায় দিতে চায় আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আমি বাদশা সেকেন্দার সব কিছু থুইয়া আজকে সন্ন্যাতে চির বিদায় হয়ে গেলাম। কত রকম ইমান হারা মানুষ, ইমান হারানোর জন্য, ইমান থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র করতেছে। এ বিশাল ময়দানের মধ্যে রাসূলুল্লাহ আসলেন, অনেক লোকজন নিয়ে আসলেন। এবার ওলীদ ডাকতে বলে এ খোদা, এ ভগবান, এ আমার খোদা, আমার আল্লাহ, তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম মিথ্যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দেবতা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ইসলাম নিয়ে সেটা বানোয়াট মিথ্যা। এবার ওই মূর্তির ভিতর থেকে, প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইবেন না? ওলীদ আশ্চর্য হয়ে গেলেন, সারা জীবন কালেমার বিরোধিতা করলো প্রতিমা, আজকে হঠাৎই কালেমা পড়ে নিল। ওলীদের মূর্তি ডাকতে বলে উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদই সত্য ইসলাম নিয়ে আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা সত্য, তার খোদা সত্য। তোমরা শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
তার খোদা আমার আল্লাহ তার আকার নাই, তারে দেখা যায় না, দেখা সম্ভব নয়। তোমরা যদি বাঁচতে চাও এখনো সময় আছে, মুহাম্মাদের অনুসরণ করো আল্লাহ পাওয়ার জন্য। আমি সাক্ষী দিতেছি আমি ভণ্ড, আমি প্রতারক, আমি কোনো ভগবান নয়, সাধারণ একটা পুতুল। আর একটু জোরে বলে। লোকজন আশ্চর্য হয়ে গেলেন, অলিদের পুতুল কথা বলে, এই অলিদের ভগবান কথা বলে, অথচ সে মুহাম্মাদের পক্ষে, দিন ইসলামের পক্ষে কথা বলছে। দলে দলে অমুসলিমেরা কালেমা পড়ে নিলেন। রাসূলুল্লাহ বললেন, ভাইরা আমার, তোমরা সবাই কালেমা পড়ো। এবার কালেমায় শাহাদাত পড়ে দিলেন, শাহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন কালেমা পড়ে নিলেন, উপস্থিত মুসল্লিগণ দলে দলে যখন লোকজনে কালেমা পড়ে নিলেন, ওলিদ রাগের চোটে ক্ষেপ্ত হয়ে স্বর্ণের পুতুলখানা মানুষের সামনে ছুঁড়ে মারলেন, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সব লোকজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বাবারা, এবার রাসূলুল্লাহ যখন রওনা দিলেন, এবার রাসূলুল্লাহর সামনে দেখে এক বিশাল একটা দৈত্য, যার হাতের মধ্যে খোলা তরবারি, রক্ত রয়েছে, এই প্রতিমা তরবারির মধ্যে রক্ত। আমার নবীর সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, আলাইকুম আসসালাম। তুমি কে? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম একজন জিন, আমি হলাম জিন জাতির রাজা, জিন জাতির প্রধান, আমি একজন মুসলিম জিন। নবীজি বলে, তোমার তরবারির মধ্যে কেন রক্ত? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, একটু আগে আপনাকে যখন সবাইকে কালেমা পড়ালেন, আপনি যখন ওই প্রতিমার ভিতর থেকে কালেমার আওয়াজ এসেছিল, ও আর কেউ দেই নাই, ওই আওয়াজটা দিয়েছিলাম আমি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওলিদের যে স্বর্ণের পুতুল বানাইছিল, ওই পুতুলের মধ্যে কাফের জিন প্রবেশ করেছিল, অমুসলিম জিন প্রবেশ করেছিল, প্রবেশ করে অসংখ্য মানুষের ঈমান নষ্ট করেছে, অসংখ্য মানুষের আল্লাহ থেকে জুদা করেছে, আল্লাহ থেকে তারা ফিরাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম, দেখি অসংখ্য মানুষের ঈমান হরণ করা শুরু করেছে, আমি সহ্য করতে পারি নাই, আমি ওই দুষ্ট জিনকে, কাফের জিনকে হত্যা করে আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি। যখন ওলীদ বলেছে মুহাম্মাদের কথা, তখন আমি সাক্ষী দিছি, আমি কালেমা পড়েছি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কেন তুমি এটা করলে? মুসলিম জিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানব সৃষ্টির আগে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়ার মধ্যে, আমি প্রথম। ও নবী শুনে নেন, আমি প্রথম। এই মানব জাতির আগে জিন জাতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আদমকে বলতে শুনেছি, আদম বলেছে রাহমাতাল লিল আলামিন। আমি ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার চাইতে তো আপনার তুলনা আপনি নিজেই, সুতরাং আপনার চাইতে বড় পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আপনি সব আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা, আপনি নবী গো। এই জন্য আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, কারণ সমস্ত নবীরাই তো আপনার গুণগান, সমস্ত নবীরাই তো আপনার প্রশংসা করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি ওর মূর্তির ভিতরে থেকে ওই দুষ্ট জিনকে কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন মারহাবা। সুতরাং এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী ছিলেন, আছে। আদম নবী ওয়াজ করে আখিরি নবী, ইব্রাহিম নবী ওয়াজ করে আখিরি নবী, মূসা নবী ওয়াজ করে আখিরি নবীর, আর আমার নবীর উম্মত হইয়া মুসলমান বিরোধিতা করে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা?
আমার নবীর উম্মত হইয়া আজকে মাঠে ময়দানে সেই নবীর বিরোধিতা করে, আজকে বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না ঈমান আনছি বিল্লাহি, আল্লাহর প্রতি কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান মুনাফিক গুলো আছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। ওই ধোঁকাবাজ গুলো মানুষের মধ্যে আছে, মুনাফিক গুলো মানুষের মধ্যে আছে। হাবিব গো শুনে নেন, শুনে নেন, রাসূলের দরবারে এরকম অসংখ্য মুনাফিকেরা যেত, অসংখ্য মুনাফিকেরা যেত। তারা দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া রাসূলের কাছে যে বসতেন, রাসূলকে ধোঁকা দিতে চেয়েছিলেন। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান মুনাফিকেরা আছে। তারা বলবে তারা ঈমানদার, তারা বলবে তারা মুত্তাকিন, তারা বলবে আমরা বুজুর্গ। না না, ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ধোঁকাবাজ বেঈমান মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। জোরে বলেন আছে না? জোরে বলেন আছে না? এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আল্লাহ যেন আমাদের দয়া করে, রব্বি কারীম যেন আমাদের দয়া করে। মুসলমান শোনে নাও, আর আল্লাহর প্রেমিক যারা আজকে যেমন মাহফিল শুরু হয়ে গেল, পাগলের দলেরা পাগলের মতো পঙ্গপালের মতো ছুটে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম, বাবারা মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে ধনত্ববান দান করলেন, টাকা পয়সা দান করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, এরা মুসলমান শোন, ইব্রাহিম আলাইহিস সালাম কি এত পরিমাণ ধন সম্পদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন যে বলেন, আল্লাহ গো, এই জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আপনাকে ভালোবাসে, অত্যন্ত আপনার মায়া করে, অত্যন্ত আপনার জিকির করে, অত্যন্ত আপনাকে স্মরণ করে। আমার আল্লাহ বললেন, আমার ইব্রাহিম এই দুনিয়ার কিছুর মুখাপেক্ষী নয়, ইব্রাহিম হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন কার মুখাপেক্ষী? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমরা আল্লাহর মুখাপেক্ষী হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার মুসলমান, এবার আল্লাহ পাক ইব্রাহিমের প্রশংসা করেন। জিবরিল আমিনের কষ্ট লাগলো, বলে আল্লাহ, ইব্রাহিমকে তুমি ধন সম্পদ দান করেছো, টাকা পয়সা দান করেছো, এই কারণে ইব্রাহিম তোমার প্রশংসা করে। যদি গরিব হতো জীবনেও প্রশংসা করতো না, যদি অভাব থাকতো জীবনেও প্রশংসা করতো না। আমার আল্লাহ কয় না না, আমার ইব্রাহিম দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়, একমাত্র আমি আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে পরীক্ষা করো আমার ইব্রাহিম কার পাগল? দুনিয়ার পাগল, দুনিয়াবি পাগল নাকি আমার পাগল? খেলা শুরু হয়ে গেল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এরা জিবরিল আমিন মানবের সুরত ধরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, মেষ চড়াইতেছিলেন, মাঠের মধ্যে এগুলো চড়াইতেছিলেন। জিবরিল আমিন আসিয়া একটা জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির শুরু করলেন, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান জিবরিল আমিন আল্লাহ জিকির করে গো। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি গুলো দেখে গো খুঁজতে লাগলেন কে মাওলার জিকির করে গো।
আজকে যারা জান্নাতি পাগল, এই পাগলদের ঠেকায় রাখা যায় না। এত কনকনে শীতের রাত্রে আজান দিলে পাগলটাও জু করে মসজিদে চলে আসে। কত মানুষ পেটে ভাত নাই অবস্থায় রোজা রাখে, কত মানুষ ও দরদি বান্দা হাজারো কষ্টে থাকলে আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। এই পাগলটা সদা সর্বদাই আমার মওলার জন্য পাগল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুনে ডাকতে যা দেখে পথিক ডাকে জিকির করে ডাকতে বলে, পথিক রে, ও পথিক, তুমি জিকির কেন বন্ধ করলা? আরে আল্লাহ জিকির যখন আমি কানে শুনেছি আমার অন্তর কেঁদেছে। তুমি একটু বেশি বেশি করে জিকির করো, তোমার জিকির শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটু বেশি বেশি করে জিকির করো গো পথিক। পথিক ডাকতে বলে, ইব্রাহিম, আমি তো পারিশ্রমিক ছাড়া জিকির করি না। যদি তুমি আমাকে পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির করব, যদি পারিশ্রমিক না দাও তোমার আমি জিকির শোনাবো না। ও বাবারা, শুনে নাও, শুনে নাও। এরে আল্লাহর নামে পাগল যারা আল্লাহর গোলামেরা, আল্লাহর নাম শুনলেই তারা পাগল হয়ে যায়, জিকির শুনলে পাগল হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে পাগল হয়ে যায়, এই মাহফিলের ময়দানের খবর শুনলে পাগল হয়ে যায়। আর মুনাফিকেরা থেকে দূরে থাকতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পথিক, তুমি কি চাও? বলে, হুজুর, আপনার যত ছাগলগুলো আছে এই ছাগলগুলো যদি আমারে দিয়া দেন, এই ছাগলগুলো যদি আমারে দিয়া দেন, এর বিনিময়ে আমি জিকির শোনাবো। খেলা কেবল শুরু। আজকে যদি মাহফিলের জন্য 20টা টাকা চায়, কত ফেলি ফুল্লি দাও, মাদ্রাসা মসজিদে দানের কথা শুনলে পাগল মুসলমান দূরে চলে যেতে চাও। কিন্তু ইব্রাহিম আদম দেখেন দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। ডাকতে বলে, পতি, আমি তোমারে ছাগলগুলো দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জিকির শোনাও। ছাগলগুলো দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পথিককে ছাগলগুলো লিখে দিয়া দিছে, কয় জিকির শোনাও। পথিক জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান জিকির বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিক, তুমি জিকির কেন বন্ধ করে দিলা গো? পথিক বলে, ইব্রাহিম রে, যে তুমি শরম দিয়েছ, পারিশ্রমিক দিয়েছ, এটা শেষ হয়ে গেছে, জিকির আমি বন্ধ করে দিছি। ইব্রাহিম কয়, জিকির কর। পথিক, জিকির কর। তো জিকিরের জন্য আমি পাগল, ওই আল্লাহর জিকির শুনলে আমি পাগল হয়ে যাই। মাওলার জিকির শুনলে আমি ঘর দরজা কিচ্ছু লাগে না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, তুই জিকির কর।
কারণ আল্লাহর প্রশংসা শুনতে বড় মজা পায়। একটু জিকির কর। পথিক ডাকতে বলে, ইব্রাহিম রে, তুমি যদি আমারে তোমার গাবিগুলো দিয়ে দাও, গায়েগুলো দিয়ে দাও, তাহলে আমি তোমার জিকির শোনাইব। তুমি কি তোমার গাবিগুলো দিয়ে দিতে পারবা আমারে? ইব্রাহিম কয়, দরকার নাই, সবগুলো তোমারে দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, পথিক, আমার গাইগুলো তোমারে দিয়ে দিলাম, গরুগুলো তোমারে দিয়ে দিলাম গো, এগুলো আমার দরকার নাই, এগুলো তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার জিকির শোনাও। মাওলার পাগল আমি ইব্রাহিম, মাওলার প্রেম ছাড়া কিচ্ছু বুঝি না। আরে বন্ধু শুনে নাও, শোনো গো, কারণ যেদিন দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে, যেদিন এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় পানি এসেছিল, মুসলমান শুনে নাও, আল্লাহ বলে বান্দারে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। হাইরে বান্দা শুনে নাও, এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। ও পথিক, তুমি সেই মাওলার জিকির শোনাও আমারে, কারণ এই জমিনটা আমার আল্লাহ পোড়ায়া দিবেন। জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও পথিক, তুমি আমার রব্বে কারিমের জিকির শোনাও গো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিক, ও পথিক, তুমি জিকির করো গো। পথিক জিকির কয়, আমাকে পারিশ্রমিক দেয়া লাগবে। কি তোমার গরুগুলো তোমার গায়েগুলো দিয়ে দেয়া লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, পথিক, তোরে দিয়ে দিলাম গায়েগুলো, এখন জিকির কর। কিছু সময় জিকির করা শুরু করলো, লা ইলাহা। আজকে ওয়াজ শুরু করছি কালেমা দিয়ে, দেখা যাক কতদূর আগানো যায়, পরে অন্যদিকে যাব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন, লা ইলাহা, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আবার জিকির বন্ধ করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, পথিক রে, জিকির কেন বন্ধ করলা? কয়, পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না। কয়, গরু চাইলা গরু দিয়ে দিলাম, গাবি চাইলা দিলাম, মিসাইলা দিলা, আমার কি চাউরে পথিক? বলে, তোমার যত সম্পদ আছে, জমি জমা আছে, সব কিছু যদি তুমি দিয়ে দাও। আইরে মানি পরীক্ষা চলে রে মুসলমান, শোনো। আরে আল্লাহ রাস্তা দিতে গেলেই কষ্ট পাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি শিক্ষা দিয়ে গেল? শুধু আল্লাহর জন্য ডাকতে কয়, পথিক রে, জমা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আমি তোমারে দান করে দিলাম। আর আসতে কইবে না, জোরে কইবেন, সব দিয়ে দিলাম। কয়, জিকির শোনা, বাড়ি দিয়ে দিছি তোরে, গাড়ি বাড়ি যা সম্পদ সব তোরে দিয়ে দিলাম। জিকির শুরু হয়ে গেল। মুসলমান পথিক জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা। এর নাই কোন মাবুদ
আল্লাহ ছাড়া বলো নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান জিকির বন্ধ করে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পথিক গো তুমি জিকির বন্ধ করে দিলা কয় পারিশ্রমিক লাগবে আমার তো কিছু নাই আমার তো সব তোমারে দিয়ে দিলাম কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না কয় পথিকরে তোমার এই বকরিগুলো চরানোর জন্য একজন রাখালের প্রয়োজন এই বকরিগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন গাভীগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন যদি মনে কিছু না করো তুমি আমার রাখাল বানায় নাও আমি তোমার বকরিগুলো লালন পালন করব আমি তোমার বকরিগুলো দেখাশোনা করব তোমার গায়গুলো দেখাশোনা করব খাবার চাই না আমি এক মুঠা খাবার চাই না তুমি শুধু আমার জিকির শোনাবা আমি আল্লাহর পাগল আমি মাওলার পাগল আমার শুধু জিকির শোনাইবা এই দুনিয়ার মধ্যে তোমার কাছে খাবার চাই না আমার ভাইরা আমার বন্ধুরা আমার জিবরিল আমিন একটা চিৎকার মেরে বলে নবী ইব্রাহিম ইব্রাহিম নবী তুমি আমার মাওলার এত ভালোবাসো আমি তোমারে চিনতে পারি নাই রে আমি তোমারে বুঝতে পারি নাই আসলে আমি কোনো মানুষ নয় আমি জিবরিল আমি জিবরাইল আমি চাই না গরু চাই না আমি চাই না বকরি চাই না আপনি যে দুনিয়ার মুখাফেক্কি নয় আমার আর বুঝতে বাকি নাই এই লন আপনি সব ফেরত দিলাম আবার কিছু লাগবে না আমি পরাজয় মানলাম আমি আল্লাহর কাছে বলেছিলাম তোমার ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে সম্পদ পাইয়া এইজন্য তোমারে ডাকে গো এখন দেখি ইব্রাহিম দুনিয়ার কোন কিছুর মুখাপেক্ষী নাই রে ওরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আমার মাওলার পাগল জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার জিবরিল আমিন ডাক দে কয় আল্লাহর নবী এই ইব্রাহিম আলাইহিস সালাম আমি পরাজয় মেনেছি আপনি আমাকে সব দিয়ে দিবেন কিন্তু মাওলার জিকির এত ভালোবাসেন আপনি মাওলাকে এত ভালোবাসেন আপনার আল্লাহকে এত ভালোবাসেন আজকে আমরা দুনিয়ার পাগল এ মুসলমান শোনো দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরেছি মুসলমান দুনিয়ার সন্তানের মায়ে পড়ে গেছি ছেলের মায়ে পড়ে গেছি বাল বাচ্চার মায়ে পড়ে গেছি সম্পদের মায়ে পড়ে গেছি আজকে জমা জমি নিয়ে মারামারি হাঙ্গামা এই সম্পদ নিয়ে কতই না মিথ্যা মামলা মানুষের মাথায় বাড়ি দেওয়া এক দলের লগে আর এক দলের হট্টগোল মুসলমান একবার কি চিন্তা করছেন কিছু নিয়ে যেতে পারবেন না এই সন্ন্যাতে এসেছিলেন দুনিয়ার মধ্যে সন্ন্যাতে আবার বিদায় তাই তো বাদশা সেকেন্দার ডাক দে বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা বাদশা সেকেন্দার মৃত্যুর আগে রাজা উজিরকে ডাকতে বলে উজির
কাপনের কাপড় যখন আমার গায়ের মধ্যে লাগা দিবি গো, আমার এই কাপনের ভিতর থেকে আমার হাত দুটি বাইরে করে রাখবি। উজির বলে হুজুর আপনি দুনিয়ার মধ্যে কর আদায় করতেন মানুষের কাছ থেকে, প্রজার কাছ থেকে, মৃত্যুর পরে যদি হাত দুখানা কাপনের বাইরে রাখি মানুষ বলবে এমন বাদশা মৃত্যুর আগে মানুষের কাছ থেকে কর আদায় করছে, খাজনা আদায় করছে, মরার পরও হাত পেতে চলে যায়। উজিরকে ডাকতে বলে উজির রে, বাদশা সেকেন্দার ডাকতে বলে উজির মানুষের প্রমাণ করায় দিতে চায় আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আমি বাদশা সিকান্দার সব কিছু থুইয়া আজকে সোনাতে চিরবিদায় হয়ে গেলাম। টাকা পয়সা ধন সম্পদ ছিল, আমি এত বড় বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, দুনিয়ার কিচ্ছু নিয়ে যাইতে পারলাম না গো। ও যুবক ভাইরা শোনে না, দুনিয়ার কিচ্ছু আমি নিয়ে যাইতে পারলাম না, এটা প্রমাণ করে দিয়ে গেলাম। তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার প্রেমে পাগল হয়ে যাও। তাই তো বাদশা সিকান্দার ডাকতে বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। ধনী যদি মারা যায় 3.5 হাত কবর, এরে বাড়িওয়ালা গাড়িওয়ালা যদি মারা যায় 3 টুকরা কাপড় বিহীন অন্য কিছু দিতে পারবি না। রাজা বাদশা যদি মারা যায়, যদি ফকিরও মারা যায়, কোন মিসকিন মারা যায়, ওই 3 টুকরা কাপড় আর 3.5 হাত কবর এই মাত্র একমাত্র আপনার আমার সম্বল। তারপরে কেন এত মস্তানি, তারপরে এত কেন বাড়াবাড়ি, তারপরে কেন এত বাদন অহংকার? এই সব কিছু তো পর বানায়া দিবা, কিছু তো নিয়ে যেতে পারবা না আমার ভাইয়েরা। এই জন্য আমি সদা সর্বদাই আপনাদেরকে বলে যাই, যতদিন সময় আছে জিন্দেগির মধ্যে বেঁচে থাকেন আমার আল্লাহর গোলামি ছাড়বেন না, এই মুসলমান মাওলার গোলামি ছাড়বেন না। ওরে আল্লাহর গোলামি বেশি বেশি করবেন, বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা বড় পাপী, তোমার দরবারে ফরিয়াদ করে দুনিয়াতে যত কষ্ট দিবা দাও, কবরের জিন্দেগিতে যেন কোনো কষ্ট না দাও। জোরে বলেন আমিন। এত বড় বাদশা, সেও শূন্য হাতে বিদায়। ফিরাউন, নমরুদ, কারুন, যারা এই দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে শূন্য হাতে। কি নিয়ে যাবেন? কিছু নিয়ে যাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এই দুনিয়ার স্বার্থের জন্য কত পাগল। আমি কয়েকটা ঘটনা বলি, খেয়াল করবা গো। আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কিছু কথা বলতেছি বোঝানোর জন্য। আমার মূল ওয়াজ হলো আজকে কালেমা দিয়ে শুরু করেছি, সূরা ইখলাস দিয়ে আমি ছোট্ট একটা সূরা পাঠ করে আলোচনা শুরু করেছি। এর বিষয়বস্তু নিয়ে আমি আগায় যাব, শুধু একটু বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি কথাগুলো বাবারা আমার শুনে নেন। এরে মুসলমান দিলের কান্না লাগা শোনো, একটু দিলের কান্না লাগা শোনো। ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম একদিন রওনা হলে চিন্তা করে দেশ ভ্রমণ করব, রওনা হয়ে গেল দেশ ভ্রমণ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম থাক বাজান, ঈসা আলাইহিস সালাম দেশ ভ্রমণের জন্য রওনা হয়ে গেছে। পথে মধ্যে একজন ইহুদি বলে, হে আল্লাহর নবী ঈসা, আমার তো মন চায় আপনার সঙ্গে একটু সফর করতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া পাগল কেমনে বালহুয়া খেলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ইহুদি রে তুমি আমার সাথে থাকতে পারবা না,
বলে হুজুর দয়া করে যদি একটু নিতে না মানে আপনার সঙ্গে যাইতাম। ঈসা নবী কয় চলো। যাবার সময় তিনটা 6টা রুটি বানাইলেন। কয়টা রুটি? জোরে বলেন কয়টা রুটি? ঈসা আলাইহিস সালামের কাছে 3খানা রুটি, ইহুদির কাছে 3খানা রুটি। পথে মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম বলে ভাই বসি, একটু বসে আমরা জিরেই নি, ক্ষুধাও লেগে গেছে। 3টা রুটি, এবার দুইজন খাইতে বসেছে, রুটিগুলো বাইর করিয়া ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইলেন, ইহুদি একটা রুটি খাইলেন। হঠাৎ করে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায়া দিয়েছে। ঈসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে গেছে। ও মুসলমান, ঈসা নবী ডাকতে বলে ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ধ্যানে বসে নি। যখন ধ্যানের মধ্যে গেছে, ইহুদি একটা রুটি উঠাইয়া নিজের কম্বলের ভিতরে রেখে দিয়েছে, ব্যাগের ভিতরে রেখে দিয়ে চিন্তা করে আমি পরে খেয়ে নিব, আর একটা রুটি আছে। এই রুটিটা যদি ঈসা নবী বুঝবে না, কারণ উনি ধ্যানে বসেছে, উনি এসে যদি জিগায় রুটি কি হয়েছে, বলবো রুটি তো আমি কোনো খবর রাখি না। এই বলিয়া ওনার রুটিটা রেখে দিলেন, মুসলমান সেরে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মাওলার সঙ্গে কথাবার্তা বলা পর এবার জিবরিল আমিন যা সংবাদ দিয়ে গেছে, সংবাদগুলো শোনার পর ঈসা নবী আয়া দেখে একখানা রুটি পাতিলের মধ্যে। ঈসা নবী কয় ভাই আর একটা রুটি কই? ইহুদি আমি তো বলতে পারি না, আমি নেই নাই। কয় আপনি নেন নাই, ঠিক আছে চলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আমরা কত ধোঁকাবাজ দুনিয়া ধরেছি, আর দুনিয়ার শেষ পরিণাম কি হবে বাবা, এই জন্য আমি কথাটা বলে যাই, খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম পথের মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম মুসলমান দেখলেন 3টা হরিণ। 3টা হরিণ দেখিয়া ঈসা আলাইহিস সালাম একটা হরিণ শিকার করলেন, শিকার করিয়া ভালো করে বুনলেন, বুনিয়া খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করিয়া আবার হাড্ডিগুলো এক জায়গায় রাখিয়া ঈসা নবী বললেন হরিণ তুমি তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। হরিণটা জিন্দা হয়ে আবার দৌড় শুরু করছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে ইহুদি রে, রুটির খবরটা বলো। যে আল্লাহ আমাকে দেখছো হরিণ শিকার করে খেয়ে ওর হাড্ডি দিয়ে আমি মানুষ আবার হরিণ বানায় ফেলেছি গো, সেই রব্বে কারীম এই ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছে, তুমি এখনো বলো রুটিটার খবর বলো। রুটি আমি আরে চোর বাটপা, দুনিয়া যে এমন ভাবে ধরছি খবর বলতে পারি। ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে চলো। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাইতে যাইতে দেখে একটা নদী রে। ঈসা আলাইহিস সালাম পানির মধ্যে হাঁটা শুরু করে দিলেন। একটু পানি গায়ে লাগলেন না, জুতা পায়ের মধ্যে অবস্থায় এপার ওপার হয়ে চলে গেলেন। ওই পারে ওনার ঈসা আলাইহিস সালাম ওনার হাত ধরে নিয়ে গেলেন। এবার দেখে লোকটাকে ডাক উপর নিয়ে বলে ইহুদি এখনো তুমি বলো যে রব্বে কারীম এই পানির ভিতরে দিয়ে আমাকে কোনো নৌকা লাগে না, কোনো ট্রলার লাগে নাই, লঞ্চ লাগে নাই, আমি ঈসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে চলে আসলাম হেঁটে হেঁটে, এখনো সময় আছে, তুমি বলো রুটির খবর জানো কি না? হুজুর আল্লাহর কসম করে বলতেছি সব জানি না আমি, সব কিছু ঠিক আর যাচ্ছে। তুমি কি দেখছো এরপরও কি তুমি শিকার যাবে? বলে হুজুর সব আমি জানি না, এগুলো কিছু। ঈসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, ঠিক আছে তুমি চলো। হঠাৎ করে মুসলমান শোনে না, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম কিছু বালু হাতের মধ্যে নিলেন, বালু নিয়ে বলে আল্লাহ তুমি শূন্য হয়ে যাও। বালুরে বলেন আল্লাহ শূন্য করে দাও। সঙ্গে সঙ্গে বালুগুলো শূন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? স্বর্ণ হয়ে গেলেন। স্বর্ণের অনেকগুলো চেন, অনেকগুলো অনেক অরিজিনাল স্বর্ণ হয়ে গেলেন। এই স্বর্ণটা 3টা ভাগ করলেন। 3টা ভাগ করে বললেন এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর একটা ভাগ
যিনি ওই রুটি খানার খবর রাখছে, রুটি খানা যার কাছে আছে এই ভাগটা আমি তার জন্য রেখে দিলাম। ইহুদি বলে হুজুর ওই রুটি খানা তো আমার ব্যাগের মধ্যে, সুতরাং 2 ভাগ তো আমার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 3 ভাগ করে রুটি খানা আপনার সেট সোনা যখন 3 ভাগ করছে, কয় যার কাছে রুটিটা আছে ওর 1 ভাগ, আমার 1 ভাগ, আপনার 1 ভাগ। কয় হুজুর ওই ভাগটা আমার কাছে আছে। ঈসা আলাইহিস সালাম স্বর্ণগুলো ওনার হাতের মধ্যে দিয়ে দিলেন। কয় লও, যেহেতু তুমি সত্যি বলছো সব স্বর্ণ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদিরে দিয়ে দিলেন, স্বর্ণগুলো দিয়ে দিলেন। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার স্বর্ণগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ইহুদি দুজন রওনা হয়ে গেছে। পথের মধ্যে কয়েকজন ডাকাতের দল এসে ধরছে। 3 জন ডাকাত এসে স্বর্ণগুলো ওনার হাতের মধ্যে পেয়েছে। স্বর্ণগুলো পাইয়া মুসলমান এবার ডাকাতি ধরছে। ধরিয়া এবার ঈসা আলাইহিস সালাম বলে, ডাকাত ভাইরা দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, আপনারা নিবেন, সব কিছু নিয়ে যান, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, স্বর্ণ নিবেন, যা নিবেন, তবে আজ থেকে মাওলার গোলামি যদি করতে পারেন গো, আরে আমি বলে দিই তোমাদেরকে আমি স্বেচ্ছায় সব কিছু দিয়া দিব, বিনিময়ে তুমি আমার মাওলার সঙ্গে নাফরমানি করবা না, আমার মাওলার গোলামি করবা, আর জীবনে ডাকাতি করবা না। যা চাইবা তাই দিব আমি, আমার কাছে আসবা, আমি তোমাদের মনের আশা পুরা করে দিব, বিনিময়ে নাফরমানি করতে পারবা না, বিনিময়ে মাওলার সঙ্গে তুমি 2 নাম্বারই করতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাতরা কয় ওগুলো পরে দেখবা না, আগে আসো। এবার স্বর্ণ নিয়ে 3 জন বাক করছে। বাক কইরা 3 ডাকাতের মধ্যে বাক কইরা নিয়ে ঈসা আলাইহিস সালাম যাবারই যখন কইছে, ভাই এইটা আল্লাহর কাছে, আল্লাহ ওই স্বর্ণের মালাগুলো বড় বড় একটা পাথর বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। একটা পাথর বা একটা ইট বানায় দাও। সঙ্গে সঙ্গে 3টা বড় বড় মোটা ইট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 3টা ইট হয়ে গেছে। এখন 3 জনের ভিতর ভাগাভাগি নিয়া, বাবারা আমার 3 জনের ভিতর ভাগাভাগি কইছে। এবার ঈসা আলাইহিস সালাম বলছে, তোমরা শোনো। 3 জন 3 দিকে পরীক্ষা শুরু করছে। ঈসা আলাইহিস সালাম বলে, শুনে নাও, তোমাদের পরীক্ষা চলবে। ইহুদিও সাথে বসে আছে, অপেক্ষা করে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, শোনো, তোমাদেরকে আমি বলি, এইটা যে এই পাথরটাই স্বর্ণটা যে উঠাইতে পারবে, এই ব্যক্তি সবগুলো পেয়ে যাবে। প্রথম জন আসলেন, উঁচু করতে পারলেন না। দ্বিতীয় জন আসলেন, উঁচু করতে পারলেন না। তৃতীয় জন ডাকতে বলে, আল্লাহ, এই কোন ব্যক্তি বুজুর্গ ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তির উসিলায় তুমি স্বর্ণটা উঠে যাও। সঙ্গে সঙ্গে ওনার ইটখানা উঠে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ইটের পাহাড় উঠলো সামনের, বিশাল একটা বড় একটা পাহাড়, ধরেন একটা পাথর উঠে গেছে। উনি সঙ্গে সঙ্গে আরো 2 জন বলতে লাগলেন, ও মুসলমান শোনো। ডাকতে বলে, বাইরে তোমার গায়ে তো বল আছে, উঁচু করতে পারলা না। ও বলে, তোমার গায়ে তো বল আছে, উঁচু করতে পারলা না। উনি বললেন, শোনো, আমি আমার গায়ে বল নাই, তবে হঠাৎ করে আমি ওই লোকটার দিকে তাকাই, আমি ঈমান এনে ফেলেছি রব্বে কারীমের দিকে। ঈসা রুহুল্লাহর নামে আমি মনে মনে আমি চিনতে পারি নাই, তবে প্রতিজ্ঞা করেছিলাম রব্বে কারীম, এই স্বর্ণের তলাটা যেন আমি উঠাইতে পারি গো, এটা আমি নেব না, এটা আমি নিব না। আমি এই লোকের পরে ঈমান আনিয়া আজ থেকে আমি ঈমানদার হয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাকতে বললেন, তোমরা 2 জন চলে যাও, কফল লাগে ঈমান আনতে। এই লোকটাকে ঈসা আলাইহিস সালাম কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা। জোরে বলেন সুবহান। এবার ঈসা আলাইহিস সালাম আবার ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবার এইবার ওই মুসলমান একজন পাইলেন, এত সাধনা করে একজন দলে আনলেন। এবার আবার ইহুদির হাত ধরে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে দেখে এক গোরস্থানের পাশে বসে এক মুসলমান, এক ইহুদি চ্যাংড়া কান্দে, বসে বসে কান্দে।
ঈসা আলাইহিস সালাম বলে তুমি কান্দো কেন? বলে আমি কান্দি আমার এক সুন্দরী বউ মারা গেছে, সেই বউয়ের জন্য আমি বসে বসে কান্দি। জোরে বলো আল্লাহু আকবার। কে তুমি কে? আমি ঈসা আলাইহিস সালাম। তোমার দেখলাম এই গোরস্থানে বয়া বয়া কাঁদতেছে কেন? সন্ধ্যা গনি আছে, বাড়ি যাও। বলছে আরে ভাই বাড়ি যাবো যে আমার বউ মরে গেছে। কে মারা গেছে? জোরে বলেন কে মারা গেছে? বউ মারা গেছে, তা কাঁদতেছো কেন? তোমার তো মারা যেতে হবে। বলে আমি বউডারে খুব ভালোবাসি, এই বউ ছাড়া আমার রাত কাটে না, দিন কাটে না, বউডারে ছাড়া আমার ভালো লাগে না কিছু। এ ভাই তুমি বাড়ি যাও। কয় না আমার ভয় আল্লাহ আমারে দুনিয়া থেকে নিয়ে যাক, নালে বউডারে ফেরত দিই। সুবহানাল্লাহ বলে। বউ পাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে যুবক চলে যাও, তুমি চলে যাও, জলদি করে চলে যাও। বলে হুজুর ওই আমার বউডারে ফেরত দাও, না হয় আমার এজন্য আমার রব্বে কারীম নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলে এ পথিক তোমার বউয়ের কবর কোনটা? সঙ্গে সঙ্গে বলে হুজুর ওই গোরস্থানে শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন পুরুষ উঠে আসলেন। এই পুরুষটার গায়ের মধ্যে মুসলমান আগুনের গোলা, আগুন বিশাল জাহান্নামী যুবক জাহান্নামের মধ্যে ছিল। ঈসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, আমার রব্বে কারীমের উপর ঈমান আনছে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে এত একটা মহিলা না, তো পুরুষ, এ তো পুরুষ। বলে হুজুর এটা আমার বোর কবর না, পাশেরটা। এবার ঈসা আলাইহিস সালাম বলেন তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়লেন, কবরে চলে গেলেন। এবার ডাক দিলেন ও যুবক। বনি ইসরাইলদের লোকদের বুঝানোর জন্য কত ফেলি নবীগণ চেষ্টা করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে এসে আপনাদেরকে বোঝানোর জন্য যুগে যুগে নবীর সাহাবীরা তাবেঈগণ এখনো পর্যন্ত আলেম ওলামা বোঝায়, সুন্নি জনতা বোঝায়। এরপরও যদি বুঝ না আসে কি করার আছে রে মুসলমান, শুনে নাও। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওই কবর থেকে এক সুন্দরী রূপসী মহিলা বাইরে হয়ে আসলো। জোরে বলেন মারহাবা। এই মহিলা ছিল ঈসা আলাইহিস সালামের ঈমান আনছে। ঈমান আনার কারণে আল্লাহ তাকে জান্নাতি করেছিল। আমলদার মহিলা জান্নাতি করেছিল তাকে। মহিলা যখন উঠছে, পুরুষটা বলে হুজুর এটা আমার বিবি, এটা আমার বউ। কয় নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। নিয়ে চলে গেলেন। এবার যা এইবার পুরুষটা বলে বিবি রে একটা সপ্তাহ পাগলের মতো তোমারে খুঁজি, তোমার জন্য পাগল, একটু ঘুমায়নি, কারণ আমি সারা দিন ভরে তোমার জন্য পাগল ছিলাম, একটু ঘুমায়নি। একটা গাছের নিচেই যে আরামে ঘুমাইলেন। ওই পদ্মে যাইতেছিলেন এক রাজকুমার। এর মুসলমান রাজকুমার সুন্দরী মহিলাটাকে দেখে পাগল হয়ে গেলেন। এর হাত ধরে ডাকতে নিয়ে চলে গেলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। এবার পুরুষটার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে বউ নাই, কাছে বউ নাই, বড় পাগল হয়ে গেলেন। চারিদিক খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও পাইলেন না। এবার আসলেন, ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। বুঝতে পেরেছে কোন রাজ দরবার থেকে কোন ঘোড়া, কোন জমিদার বা কোন ব্যক্তি সে বিবিকে নিয়ে গেছে। খুঁজতে খুঁজতে রাজ দরবারে চলে গেলেন। যায় দেখে রাজার ছেলে মুসলমান। শুনে নাও ওই মুসলমান রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আছে বিবি। দূর থেকে ডাকতে বলে বিবি রে তুমি আমার বিবি। বিবি ডাকতে বলে না আমি তোমারে চিনি না, আল্লাহর কসম করে বলি তুমি আমার স্বামী না। আমি তোমার বিবি না, তুমি আমার স্বামী না।
রাজকুমার নিজের তরবারি দিয়ে হত্যা করলেন যুবককে। মুসলমান যুবতী এবার মহিলাটা ইন্তেকাল করলেন। ইমানদার মহিলা বেঈমান হয়ে মারা গেলেন। মুসলমান বনি ইসরাইলদেরকে বুঝাইলেন দুনিয়ার মানুষ, বনি ইসরাইলদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো একটা সুন্দরী মহিলা। যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, এই দুনিয়ার প্রেমে রঙ্গ মেলায় যারা মরতে যে মেতে যাবে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাবে। আর মারা যাওয়ার পর তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। মুসলমানিয়া দ্বারা প্রমাণ করে দিলেন, বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, তোমরা দুনিয়ার পিছে ঘুরো না, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার তামাশা ছেড়ে দিয়া আল্লাহ পাকের গোলামি করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইহা দ্বারা বনি ইসরাইলদেরকে বুঝাইলেন, হে বনি ইসরাইলের মানুষেরা শোনো, সুন্দরী মহিলা হলো একটা দুনিয়া, একটা সুন্দরী রূপসী মহিলা। আজকে দুনিয়ার প্রেমে পড়ে মামলা দিতেছি, হামলা দিতেছি, মারামারি করতেছি, সবগুলো করতেছি। যেমন রাসূল বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন কুকুর যদি একটা মরি পায়, ওই কুকুর ওই মরিটার জন্য এত পাগল হয়ে যায়, ও আর কাউকে ভাগ দেয় না। বলেন মরি কি শুধু কুকুরে খায় না অন্য প্রাণী খায়? কথা বলেন না কেন? কুকুর শিয়াল অন্য কিছু খায় না। আপনার কাক একটা সংগঠিত প্রাণী। কাক যদি খবর পায় যে মুসলমান এই দক্ষিণ এই কালনিচর এই জমিনের মধ্যে একটা গরু মারা গেছে, কাক খবর পায়, কাক ওই এলাকা সব কাককে খবর দিবে। কেউ মাথা খাবে, কেউ পেট খাবে, কেউ চোখ খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, ও জানে যে আমার একার পেটে ধরবে না, ভাগ করে খাবে, ভাগাভাগি করে খাবে। কুকুরের চক্ষু লজ্জা নাই, কারণ ওর পেটে কিন্তু এত বড় একটা মরি ধরবে না। তারপরে কারণ ও দেখবেন ও কাউকে ভাগ দিবে না। যদি একটা ধরতে পারে একবার, গোটা বিশ্বের মুসলিম জাতি আজকে হওয়ার দরকার ছিল কাকের মতো সংগঠিত। কে কোন দলের মানুষ দেখার বিষয় না, আমি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে গোটা বিশ্বের মুসলিম জাতি যদি এক ঐক্যের মধ্যে আসতে পারতাম, পৃথিবীর মধ্যে মুসলমানের গায়ে টাচ দিবে, মুসলমানদের একটা গায়ের পশম ফেলবে, এমন কোন শক্তি ছিল না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ভিতরে যে আমার কেউ সোহটুপি, কেউ কয় লাম্বা টুপি, কেউ কয় গোল টু গোল পাঞ্জাবি, কেউ কয় ফাড়া পাঞ্জাবি, কেউ কয় 7 হাত পাগড়ি, কেউ কয় 5 হাত পাগড়ি, কেউ কয় আমিন জোরে কও, কেউ কয় আস্তে কও। এই যে কেউ কয় নূর, কেউ কয় মাটি, কেউ কয় মিলাদ পড়া যাবে, কেউ কয় যাবে না। এই শুরু হওয়ার কারণে গোটা বাংলা নয়, গোটা বিশ্বব্যাপী আজকে মুসলমান জুতার বাড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতিকে জুতার বাড়ি থেকে বাঁচতে হলে এখনো সময় আছে, এখনো সময় আছে, ঐক্য হতে হবে। কে কোন দলের লোক দেখার বিষয় না, কে কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ দেখার বিষয় না। আমাদেরকে ঐক্য হতে হবে। কিসের জন্য? ইসলামের স্বার্থে, কোরআনের জন্য। যারা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি এক হইতে পারি, কোরআনুল কারীমের জন্য যদি এক হতে পারি, হাদিসের জন্য যদি এক হতে পারি, আজকে মতের বিরোধিতা করলেই বলেন আপনার মতের বাইরে গেলে বলেন কাফের, আপনার মতের বাইরে গেলে বলেন ফাসিক, আপনার মতের বাইরে গেলেই বলবেন মুনাফিক। আজকে এগুলো বলা বলি করার কারণে উপহাস। আজকে আমার দেশের মানুষগুলো বাংলাদেশ অন্য দেশের দিকে তাকাবো না। আমার দেশ উলামা ইকরামের বক্তৃতার কারণে সাধারণ জনগণ বড় বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। কোন বক্তার ওয়াজ শুনবে, কোন বক্তার ওয়াজ শুনবে না, কোনটা মানবে, কোনটা মানবে না, এই দুই বিষয়গুলো নিয়ে মুসলমান বড় দুশ্চিন্তার মধ্যে আছে। আমি আপনাদেরকে বলে যাই, এখনো সময় আছে। মুসলমান কোন আলেম আপনার মাকসুদ নয়, মুসলমান মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যেখানে যে সত্যের সন্ধান পাবেন, আপনি শরীয়তের বিধান মেনে চলবেন। ও মুসলমান শুনে নাও, ইসলামের বিধান মেনে চলবেন, এই দুনিয়া আখিরাত দুইটায় কামিয়াব হবেন। জোরে বলেন ঠিক কিনা? এখন ওদিকে বিভ্রান্তিমূলক আলোচনা, বিভ্রান্তিমূলক কথাবার্তার কারণে আমার দেশের জনগণ বর্তমান বড় বিপদের মধ্যে আছে। আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন ওই কালেমার দাওয়াত দিলেন। আজকে ওয়াজ অন্যদিকে নয়, কালেমার দিকে যেদিকে গিয়েছিলাম, কালেমা লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই রকম যদি কালেমা আমাদের পড়তে হতো, ওই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব, নাম হলো আব্দুল হুজ্জাব, এর নাম ছিল হুজ্জাব। আমার নবীজি তার নামের নামটা জুড়াইয়া দিলেন আব্দুল, গোলাম, আল্লাহর গোলাম, আমার নবীর গোলাম। এই লোকটা যখন কালেমা পড়লেন, ছোট্টবেলা তার বাবা মা, আমার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই রকম যদি কালেমা পড়তো, বেলালের মতো যদি ঈমান আনতে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে শাহজালালের মতো যদি ইসলাম প্রচার করতে হতো, শাহপরানের মতো যদি ইসলাম প্রচার করতে হতো। মুসলমান শুনে নাও, কোথায় বুরহানুদ্দিনের মতো গরু কুরবানি, গরু আকিকা করার কারণে নিজের কলিজার টুকরা সন্তানকে যদি হারাইতে হতো, আমার মন বলে এই দেশের মধ্যে মুসলমান পাওয়া বড় দুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তানের আকিকা করার কারণে বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানকে গরু গোবিন্দ কেড়ে নিয়ে দিবালয়ে তার ছুরি দিয়ে হত্যা করলো। আমার বাবারা আমার, আজকে হাজার হাজার গরু জবাই হয়, হাজার হাজার গরু কুরবানি হয়, কারোর তো সন্তান কেটে নেয় না, সন্তান কেড়ে নিয়ে জবাই করা হয় না। এই রকম যদি হতো রে মুসলমান, সিলেটের জমিনে বড় ইমানদার পা কষ্ট হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হুজ্জাব চিন্তা করে আল্লাহর জমিনের মালিক কে, আসমানের মালিক কে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নাফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমরা তো অন্যরে নিয়ে চিন্তা, আপনি কে, কেন আপনারে পাঠাইলো দুনিয়ার মধ্যে, এই চিন্তা দ্বারা আপনাদের মধ্যে নাই। মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হলেন হুজ্জাব। এই কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান হুজ্জাব কালেমা পড়ে রে, চাচাই ডাকতে বলে, বাবা হুজ্জাব, তুমি কালেমার অর্থ জানো নি? হুজ্জাব বলে, চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমার নবী রাহমাতুল লিল আলামিন। চাচাই ডাক দেখায়, বাতিজা রে, এই কালেমার অর্থ তুমি জানো না? এই কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, নাই আজ থেকে তোমার খানা বন্ধ। হুজ্জাব বলে, চাচা গো, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, যদি খানা ছেড়ে দিতে হয় দিব, খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ। যদি চাচা গো কালেমার অর্থ যদি খানা ছেড়ে দিতে হয়, খানা ছেড়ে দিব, তবু কালেমা ছাড়ব না। হুজ্জাব বড় জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান দিন যায়, সপ্তাহ ঘুরে যায়, হুজ্জাবের পেটে খাবার নাই, শুধু কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমার পাগল হয়ে গেল। লোকজনে ডাক দেখায়, হুজ্জাবের চাচা শোনো, খানা বন্ধ করে দিছো, কিন্তু মুখ থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এমন কালেমা পড়ে, মধুর কালেমা পড়ে, এই কালেমার এমন সুর দিয়া পড়ে, ওই বন্ধ করো। হুজ্জাবের চাচা ডাক দে বলে, বাতিজারে কালেমা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও। ডাক দে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও আমি কালেমা ছাড়বো নাকি এই দুনিয়ার মধ্যে খাবার ছেড়ে দিব? এর কে যেন আওয়াজ দিয়ে ডাকতে বলে, হুজ্জাব রে, খানা ছেড়ে দিলে খানা পাবি রে, ইমান ছেড়ে দিলে তুমি জাহান্নামে যাবি। তার কথা
শুনিয়া উজ্জাব কালেমা ছাড়লেন না, খানা ছেড়ে দিল। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ জানানি? বলে চাচা গো আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। বলে কালেমার অর্থ হলো আজ থেকে জমা জমি সব কিছু থেকে বঞ্চিত, একটা গরু পাবা না, কোনো কিছু পাবা না। উজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে চাচা এই সব কিছুর মালিক আমার আল্লাহ, এই জমিনটার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, যা কিছু দান করেছে আমার আল্লাহ, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সুতরাং চাচা গো আজ থেকে আমি সব সম্পদ ছেড়ে দিলাম, তবু কালেমা ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। রে বাবা শুনে নাও, এবার কালেমা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে লাগলেন। কয়েকদিন যাইতে যাইতে আবার ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে কালেমার অর্থ কি? বলে বাবা শুনে নাও, কালেমার অর্থ হলো পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। 18 বছরের যুবক, আমার যুবক ভাইরা যারা আছো দেখ শুনে নাও। উজ্জাব ডাকতে বলে চাচা রে আমি যুবক মানুষ, আমার পণ্যের থেকে কাপড়টা খুইলা লয় না। যদি পণ্যের থেকে কাপড় খুলে দাও মানুষ আমার পাগল বলবে, আমি রব্বি কারিমের পাগল। আমার পণ্যের থেকে কাপড়টা খুলে দিও না রে চাচা। চাচাই বলে বাতিজারে আসল জায়গা হাত দিছি রে। বলে বাতিজয় কাপড় ছেড়ে দাও, নাই কালেমা ছেড়ে দাও। হয় কালেমা ছেড়ে দাও, নাই কাপড় ছেড়ে দাও। এরে মুসলমান, ফিলিস্তিনের মধ্যে দেখেছিলাম 500 কোরআনের পাখিকে একত্রিত করে বাজন মসল ফরজ ফায়ার দেওয়া হয়েছে। দোনালা বন্দুক দিয়ে গিরাস ফায়ার করে শেষ করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছিল তোরা কোরআন ছেড়ে দে। তারা বলেছিল কোরআন যদি ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব, যদি আমাদের জীবন দিয়া দিই আল্লাহর জান্নাত পাবো। সুতরাং কোরআন ছাড়বো না। 500 কলিজার টুকরা ফাঁপে যে কোরআনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, সেদিন কোরআন বুকের মধ্যে নিয়ে জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই। শুনে নাও মুসলমান, কারণ কোরআন একমাত্র সংবিধান যেটা দিতে পারে একমাত্র না আজাদ। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। আব্দুল উজ্জাব ডাকতে বলে মালিক তুমি বলে দাও আমি পোশাক ছাড়ব নাকি আমি ঈমান ছাড়ব গো আল্লাহ, তুমি বলে দাও। আল্লাহ আমি হুজ্জাব, তুমি বলে দাও আমি কি পণ্যের কাপড় ছেড়ে দিব নাকি ঈমান ছেড়ে দিব রে আল্লাহ। ইলহামের মাধ্যমে শুনতে পায় হুজ্জাব কাপড় যদি চলে যায় কাপড় পাবি। ও হুজ্জাব যদি ঈমান একবার চলে যায়, যদি তুমি ঈমান ছেড়ে দাও জাহান্নাম পাবি রে। দে ছেড়ে দে, পণ্যের কাপড়টা ছেড়ে দে। হুজ্জাব চক্ষু দুটো বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে পণ্যের কাপড় দিছে ছেড়ে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো। এই মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো যন্ত্রণা দাও। এরই রহমান আমার জীবনের মালিক তুমি বলো, আমার জীবনের মালিক।
এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিছে। এ যুবক, এই কালেমা দিয়া শুরু করেছে ওয়াজটা, কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছে। বেলালের গায়ের রক্ত জর্জরিত হয়েছিল। পৃথিবীর মধ্যে কত সাহাবীরা জীবন দেয়া গেছে কালেমার জন্য, কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মা সন্তান হারা হয়ে পাগল হয়ে গেছে। আমার নবীজি পাথরের আঘাত খেয়েছে এই কালেমার জন্য। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতেন, ওই কাফেরেরা পাগল ভাবে তারে কত পাথরের আঘাত মেরেছে। এ মুসলমান শুনে নাও, এই একটা অপরাধ নবী বলছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। একটাই অপরাধ, নবীজি বলছে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় রাসূল। এ মুসলমান, কত কাফেররা পাথর মেরেছে, পাথর খায়া রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর খাইয়া রক্তে জর্জরিত হয়ে গেছে আমার নবীজি। আমার নবীজি ডাকতে ইহুদিরা রে, মদিনা ও মক্কার ছেলেরা রে, আমার নবীর পাগল আবু জেহেল পাগল বানায় দিছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা পাগল বানায় দিছে। রাসূলুল্লাহ যখন পথে যাইতো পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতো। নবীজি ডাক দে বলতে, বালকেরা রে তোরা পাথর মারিস। আমার নবী কান্দে, ওরা মজা পায়। আমার নবী কয় কাফেরেরা রে তোরা ছোট্ট ছোট্ট পাথর মার, তোরাও মজা পা, আমিও ব্যথা কম পাই। এই কথাগুলো কালেমার ওয়াজ করতে গেলে বড় কষ্ট হয়। এখন আমি শুরু করতে পারি নাই বাবা, কয়েকটা বিষয়ের উপরে কথা বলে আমি আগাইতে পারি নাই। আমার রাসূলুল্লাহ পাথর বলতো, মক্কার ছেলেরা রে তোরা আমাকে পাথর মারবি, আমি তোদের নিষেধ করব না, তোরা মার, তোরা আমি নবীর মার, মেরে যদি মজা পাস। কিন্তু বড় বড় পাথর মারলে ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত ঝরে জমিনের মধ্যে, রক্তগুলো জমিনের মধ্যে ঝরে, আমি বড় কষ্ট পাই রে আমার ভাইরা, বড় কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গায়ে কি কোনোদিন বসন্ত উঠেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর গায়ের মধ্যে বড় বড় দাগ, পাথরের দাগ। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কিনা? আমার নবী কয়, আয়েশা রে তুমি কি জানো না, পৃথিবীর কোন পশু, আমার পৃথিবীর মধ্যে কোন মশা মাছি পর্যন্ত আমি নবীর গায়ে লাগতে পারে না। আয়েশা, এই দাগগুলো আমি কালেমার দাওয়াত শুধু দিয়েছিলাম, এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে এই পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। ধরে বলো আল্লাহ। আমার নবীজির কষ্টের কথা, এই কালেমার ওয়াজ করলে 2-4টা দিন চলে যাবে। কত আঘাত, কত ক্ষত বিক্ষত হয়েছে শুধু অপরাধ কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান শোনো, আজকে তো না সেই কালেমা পড়ে নি, গরু খা মুসলমান। যে কথা বলতেছিলাম একটু দিলের কান্ডা লাগা, শোনো। এবার হুজ্জাব কাপড়টা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে রওনা হয়ে গেলেন, এক দড়ি চলে গেলেন বাড়িতে। মার কাছে চলে গেলেন, ডাকতে বলে, মা। মা দেখে 18 বছরের যুবকের পণ্যের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে। ডাকতে বলে, বাবা রে কে তুই? আমারে মা বলে ডাক দিস। কয়, মা আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, আমার নাম হুজ্জাব। মা গো ছোটবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছ। ও মা, মা গো এক টুকরা কাপড় দাও, যে কালেমার পড়ার কারণে, কালেমা ধরার কারণে আমি পণ্যের কাপড়টা রায় ফেলছি। মা তুমি এক টুকরা কাপড় দাও। ভিতর থেকে এক টুকরা কাপড় দিয়ে দিলেন। যুবক ভাইরা শুনে নাও, মা জননী এক টুকরা কাপড় দিলেন, কাপড়টা পণ্যের ভিতর লাগাইয়া
মা বলে বাবারে কি হয়েছে বল? বলে মা এই কালেমা পড়ার কারণে খাবার বন্ধ করে দিয়েছে আমার চাচায়, এই কালেমা পড়ার কারণে সব জমা জমি থেকে বঞ্চিত করেছে আমার চাচায়। মা গো এই কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে আমার চাচায়। আরে আমি কাপড় ছেড়ে দিছি, খানা ছেড়ে দিছি, সম্পদ ছেড়ে দিছি, ঈমান ছাড়ি নাই। ঈমান ছাড়লে আমি জাহান্নামী হয়ে যাবে, এই জন্য ছাড়তে পারি নাই। জনম দুঃখিনী মা বলে বাবা একটু দাঁড়া, তোরে ডাকবো, দুনার করে ডাকবো। আমি মা হয়ে তোর জন্য বড় মায়াই পাগল। বাবার একটু দাঁড়া, তোর একটু জনমের মতো দেখি। মা দুঃখিনীর কথা শুনে উচ্চাপ ডাক দিয়ে কয় মা যে নবীরে ভালোবেসে যে কালেমা পড়ার কারণে আমি সব কিছু হারায় ফেলেছি, সেই নবীর কদম মুবারক না দেখা পর্যন্ত আমি মা গো পৃথিবীর কেউ আমারে ঠেকাইতে পারবে না। আল্লাহর নবীর পাগল কালেমার পাগল চলে গেলেন উজ্জাব রাসূলুল্লাহর দরবারে। মদিনার বুকে যাইয়া উজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা তারে ধরে নিয়ে নবীর সামনে গেলেন। আমার নবী বুকের ভিতরে নিয়ে টানতে বলে আয় আয় কি হয়েছে বল? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপরাধ আমার আপনাকে মানা, অপরাধ আমার আল্লাহকে স্বীকার করা, অপরাধ আমার আল্লাহর গোলামি করা, আর কোন অপরাধ আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কালেমা পড়ার কারণে আমি আমার খানা বন্ধ করে দিয়েছে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে, সম্পদ থেকে আমার বঞ্চিত করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় আয় আয়। এবার আমার নবী বুকের মধ্যে নিয়ে কালেমা পড়ায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা